Welcome to the world of a basket full of English. Learn English through Bengali. এই ভিডিওতে আমরা 2025 সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস থেকে যে সব এসএকিউ পড়ার সম্ভাবনা আছে তাই নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, In which town was Dr. APJ Abdul Kalam born? ডাক্তার এপিজে আব্দুল কালাম কোন শহরে জন্মগ্রহণ করেন? উত্তরটি হল ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট। ডক্টর এপিজে আব্দুল কালাম পূর্ববর্তী মাদ্রাজ রাজ্যের রামেশ্বরম দ্বীপপুঞ্জে জন্মগ্রহণ করেন। In whom did Abdul Kalam's father have an ideal helpmate? আব্দুল কালামের বাবার আদর্শ সহায়িকা কার মধ্যে ছিল? উত্তরটি হল আব্দুল কালামস ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন হিজ ওয়াইফ আশিয়াম্মা। আব্দুল কালামের বাবার একজন আদর্শ সহায় ছিলেন তার স্ত্রী আশিয়াম্মা। Who was bestowed the title of Bahadur in Strong Roots? স্ট্রং রুটসে কাকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল? উত্তরটি হল ওয়ান অফ কালামস মাদার্স ফোরবিয়ারার্স ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর। কালামের মায়ের পূর্বপুরুষদের একজনকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। How was Abdul Kalam's mother's lineage different from his father's? আব্দুল কালামের মায়ের বংশ তার পিতার থেকে আলাদা ছিল কিভাবে? উত্তরটি হল আব্দুল কালাম's mother's lineage was more distinguished than his father's, as one of her forebearers was bestowed the title of Bahadur by the British. আব্দুল কালামের মায়ের বংশ তার পিতার চেয়ে বেশি বিশিষ্ট ছিল কারণ তার পূর্বপুরুষদের একজনকে ব্রিটিশরা বাহাদুর উপাধিতে ভূষিত করেছিল। ডেসক্রাইব দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম। কালামের পৈতৃক বাড়ির বর্ণনা দাও। উত্তরটি হল দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস made of limestone and brick on the mosque street of রামেশ্বরম। কালামের পৈতৃক বাড়িটি ছিল রামেশ্বরমের মসজিদ স্ট্রিটে চুনা পাথর এবং ইটের তৈরি একটি মোটামুটি বড় পাকা বাড়ি। হোয়াট ডিড কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড? কালামের বাবা কি এড়াতেন? উত্তরটি হল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। কালামের বাবা সকল অপ্রয়োজনীয় আরাম ও বিলাসিতা এড়িয়ে চলতেন। হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ শিবা টেম্পল ইন স্ট্রং রুটস? স্ট্রং রুটসে শিব মন্দিরের প্রধান পুরোহিত কে ছিলেন? উত্তরটি হল পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ শিবা টেম্পল ইন স্ট্রং রুটস। পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী স্ট্রং রুটসে শিব মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। হুম ডিড কালাম কনসিডার টু বি এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ হিজ ফাদার? কালাম কাকে তার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করতেন? উত্তরটি হল কালাম কনসিডার্ড পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল টু বি এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ হিজ ফাদার। কালাম রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণা শাস্ত্রীকে তার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করতেন। হোয়াট ডাজ কালামস ফাদার সে অ্যাবাউট দ্য রেলেভেন্স অর ইম্পর্টেন্স অফ প্রেয়ার? কালামের বাবা প্রার্থনার প্রাসঙ্গিকতা অথবা গুরুত্ব সম্পর্কে কি বলেন? উত্তরটি হল অ্যাকর্ডিং টু কালামস ফাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। কালামের বাবার মতে প্রার্থনা মানুষের মধ্যে আত্মার যোগাযোগ সম্ভব করে তোলে।
What, according to Dr. APJ Abdul Kalam's father, does adversity always present? ডক্টর এপিজে আব্দুল কালামের বাবার মতে প্রতিকূলতা আমাদের কিসের সুযোগ করে দেয়? উত্তরটি হলো, অ্যাকর্ডিং টু ডক্টর এপিজে আব্দুল কালামস ফাদার, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ডক্টর এপিজে আব্দুল কালামের বাবার মতে প্রতিকূলতা সর্বদা আত্মদর্শনের সুযোগ দেয়। When did Kalam's father start his day? কালামের বাবা কখন তার দিন শুরু করতেন? উত্তরটি হলো, কালামস ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM। কালামের বাবা তার দিন শুরু করতেন ভোর 4টায়। হাউ ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে? কালামের বাবা কিভাবে তার দিন শুরু করতেন? উত্তরটি হলো, কালামস ফাদার স্টার্টেড হিজ ডে বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। কালামের বাবা নামাজ পড়ে তার দিন শুরু করতেন। ফর মোর ইনফরমেটিভ ভিডিওস, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।